হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরো একবার তোমাদের কাছে তোমাদের প্রশ্ন নিয়ে হাজির এই সেশনে। তো প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ক্ষেত্রে অবশ্যই, কারণ প্রিপারেশন শুরু করে দিয়েছো, তো এই প্রশ্নটা আসাটা মনে স্বাভাবিকই। প্রশ্নটা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার করতে বলা হয়েছে স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের। তাহলে বিজ্ঞপ্তিটা কবে? পরীক্ষার ডেট তো আমরা কানঘুষো শুনেই ফেলেছি যে অক্টোবরের 26 তারিখ এবং নভেম্বরের 2 তারিখ অথবা 7 তারিখের মধ্যে আমাদের পরীক্ষার প্রসেস ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে বিজ্ঞপ্তিটা কি এই মাসেই? একটা বড় প্রশ্ন তোমাদের কাছে চলে এসছে এবং সেই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব এই সেশনে। তবে শুরু করার আগে তোমরা যারা যারা এবছর WBSSCর গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাভ হবে। তো চলো স্টার্ট শুরু করি আজকের এই সেশন। সেটি হচ্ছে আমাদের পরীক্ষার বিজ্ঞপ্তি আসছে কবে। চলো বিজ্ঞপ্তি আসছে কবে সেটা বলতে গেলে এই নিউজটার সঙ্গে তোমরা আগেই পরিচিত হয়েছো। জি 24 ঘন্টায় এই নিউজটি দেখানো হয়েছে, যেটা আমিও তোমাদের ইউটিউবে দেখিয়েছি আগে, এবং এই নিউজটা দিয়েই আজকের আমার কথা বলা শুরু করব। সেটি হচ্ছে শিক্ষক নিয়োগের পরই শুরু হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডির পদে নিয়োগ। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের SLSTর পরীক্ষা নেওয়াটা একটা সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর সেই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষা আরও একটি চ্যালেঞ্জের জায়গা রাজ্যে তৈরি হয়ে গেছে। সুতরাং সরকার অবশ্যই চেষ্টা করবে যত তাড়াতাড়ি হোক এই দুটো পরীক্ষা যাতে তারা নিয়ে নিতে পারে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার, সেই অর্ডার মানতেই হবে রাজ্য সরকারকে, SSCকে তথা। সুতরাং পরীক্ষা তো হবেই, এটা তো একদম নিশ্চিত, পরীক্ষা তো হবেই। কিন্তু সেই পরীক্ষাটা যে বিজ্ঞপ্তি সেটা কবে আসবে? দেখো, শিক্ষক নিয়োগের পরেই, তাহলে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে 14 তারিখ এবং 7 তারিখ এবং 14 তারিখ সেপ্টেম্বরে। তাহলে 7 তারিখ এবং 14 তারিখ যদি হয়, তাহলে আমাদের নিশ্চয়ই 14 তারিখের পরেই ফর্ম ফিল আপ শুরু হবে। তাহলে ফর্ম ফিল আপ যদি 14 তারিখের পরে শুরু হয়, তাহলে এই মাসের শেষ উইকে, মানে শেষের দিকেই, মানে নেক্সট যে উইকটা আসছে সেই উইকের মধ্যেই আমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সম্ভাবনা সব থেকে বেশি। তাই দেখবে বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোতে বা বিভিন্ন বিশেষজ্ঞরা যখন আলোচনা করছেন, তারা পরিষ্কার এই কথাটি তোমাদের সামনে তুলে ধরছেন। এবং এই কথাটি যদি নভেম্বরে পরীক্ষা নিয়ে নেয়, অক্টোবরে যদি পরীক্ষা নেয়, অক্টোবরের মানে লাস্ট উইক এবং নভেম্বরের ফার্স্ট উইক আমাদের পরীক্ষা যদি হয়, তাহলে নির্দ্বিধায় সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ তো করতেই হবে। এটা নিয়ে কেউ কোনো বাধ্যবাধকতা করতে পারে না, কারণ না হলে অক্টোবরের 26 তারিখ এবং নভেম্বরের 2 তারিখ এবং বা 7 তারিখের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তাই আগামী সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ একটা। আগামী সপ্তাহটা আমাদের কেয়ারফুলি নজর রাখতে হবে। হয়তো এই সপ্তাহ লাস্টের দিকেও হতে পারে, বা আগামী সপ্তাহটায় মধ্যে আমাদের বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয়ে গেল, তাহলে বুঝে যাবে যে মোটামুটি তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হতে চলেছে একদম 14 তারিখের পর থেকেই। তাই আগামী সপ্তাহ আশা রাখছি একটা খবর তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি থেকে একটা নতুন খবর তোমাদের সামনে উপস্থাপিত হবে কমিশন মারফত। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে 3 মাসের প্রস্তুতি বলার আগে আমাদের পোস্টের সংখ্যা এখনো পর্যন্ত কিন্তু এটাই দেখানো হয়েছে, অর্থাৎ 8,000-এরও প্লাস আমাদের কিন্তু পোস্ট, অর্থাৎ সেটা 9,000-এর কাছাকাছি আমাদের পোস্ট কিন্তু রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে। তবে গ্রুপ সি পোস্টের মধ্যে আরও একটা পোস্ট সংযোজিত হয়েছে, সেটা হচ্ছে লাইব্রেরিয়ান। সুতরাং একজন ক্যান্ডিডেট যদি আমরা দেখি, তাহলে কিন্তু তারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু দিতে পারবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। আর কোয়ালিফিকেশন তোমাদের বলাই হয়েছে 3টি পোস্টের জন্য পৃথক কোয়ালিফিকেশন রয়েছে। তাই যারা যারা গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পরীক্ষা দিতে যাচ্ছ, তারা অবশ্যই কোয়ালিফিকেশনের প্রতি নজর রাখো। এই কোয়ালিফিকেশনটা অলরেডি আমাদের গেজেটে পাবলিশ হয়েছে, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডির রিলেটেড আমাদের গেজেট অফিসিয়ালি পাবলিশ হয়ে গেছে, নিউজ অফিসিয়ালি পাবলিশ হয়ে গেছে, কানঘোষা খবর আমাদের চলে এসছে পরীক্ষা কবে হচ্ছে। বিজ্ঞপ্তি আশা করি এই মাসের শেষের দিকেই তোমরা কিন্তু পেয়ে যাবে।
তো একবার যারা যারা ক্লার্ক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের দেখে নেবে যে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক দুটো মধ্যে যেটার নাম্বার সব থেকে বেশি তারা সেটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যারা গ্রুপ ডি এবং 8 পাসের সার্টিফিকেট খোঁজার জন্য স্কুলে বারবার যেতে হচ্ছে কিন্তু তোমার কাছে মাধ্যমিকের সার্টিফিকেটটা রয়েছে বা মার্কশিটটা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলি বারবার ওখানে যাওয়ার দরকার নেই। 8 পাস যদি সে মাধ্যমিক না দিয়ে থাকে তাহলে সে 8 পাস সার্টিফিকেটটাকে ইউজ করতে পারে। যদি সে মাধ্যমিক দিয়ে থাকে তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট বা রেজাল্ট এটাকে শো করা যায়, সুতরাং তাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর যারা লাইব্রেরিয়ান তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনটা মাস্ট, অর্থাৎ গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় সে গ্র্যাজুয়েশন করলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তার পাশাপাশি মাথায় রাখতে হবে তাকে লাইব্রেরি সায়েন্সের ওপরে কিন্তু কোর্স করে থাকতে হবে। সেই রেগুলার ডিগ্রি বা রেগুলার কলেজে করুক বা সে প্রাইভেট কলেজে করুক, গভর্নমেন্ট কলেজে করুক, ডিস্টেন্সে করুক, কিন্তু করে থাকতে হবে। আর এইগুলো সব কিন্তু ক্লিয়ার হতে হবে, মানে ক্লিয়ার মানে হচ্ছে কমপ্লিট হতে হবে, যে গ্র্যাজুয়েশন কমপ্লিট, লাইব্রেরি সায়েন্সের কোর্স কমপ্লিট, তাহলেই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। অনেকে আবার প্রশ্ন করেছে আমার কাছে বা মানে আমাদের মেসেজ করেছে যে স্যার গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান জন্য কি বিএড বা ডিএলএড কিছু লাগছে? তো অবশ্যই তাদের উদ্দেশ্যে বলি এটা কোনো টিচিং পোস্ট নয়, এটা হচ্ছে নন টিচিং পোস্ট। তাই নন টিচিং পোস্টের জন্য কোনো রকম কিন্তু বিএড বা ডিএলএড এগুলো লাগে না। সুতরাং গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য কিন্তু এই সমস্ত কিচ্ছুই লাগছে না। ইন জেনারেল সবাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ক্লিয়ার? এবার বলে দিই 3 মাসে কিভাবে প্রস্তুতি নেবে। হাতে যদি গুনে আমরা 3 মাস পাই, পুরো 3 মাস হয়তো পাবো না, বা ধরে যদি নিই 3 মাসই ধরি, তাহলে আমাদের প্রস্তুতি দুভাবে হতে পারে। এক হচ্ছে তুমি ফ্রি ক্লাস দেখো, রোজ সকাল 9টাতে আমার হিস্ট্রি এবং পলিটির ফ্রি ক্লাস চলে, তোমরা সেই ক্লাস দেখো, ক্লাসের নোট নাও, কোনো অসুবিধা নেই। আর যারা পেড ব্যাচে আসতে চাইছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, দেখে নাও। এই সুযোগ তোমরা কোনোদিনও পাবে না, কারণ আড্ডা 24/7 বেঙ্গলি তোমাদের জন্য নতুন ব্যাচ নিয়ে চলে এসছে, যেটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য। শুনে নাও, শুনলে বুঝতে পারবে এই ব্যাচটার মধ্যে কি কি পাচ্ছ এবং কত কম দামে পাচ্ছ, সেটা একবার বলি। দেখো, এই যে ব্যাচটা তুমি দেখছো, যারা লাইব্রেরিয়ান পোস্টের পরীক্ষা দেবে বা যারা সি গ্রেডের পরীক্ষা দেবে বা ডিতে পরীক্ষা দেবে, বা একজন ক্যান্ডিডেট ধরা গেল 3টেই পরীক্ষা দিতে ইচ্ছুক, তাহলে তার কি আলাদা আলাদাভাবে দুটো ব্যাচ নিতে হবে? আমরা বলছি না, একেবারেই নয়। তোমরা এমন একটি ব্যাচ নাও যেখানে তোমার 3টে পরীক্ষারই প্রস্তুতি সম্পূর্ণ করে দেওয়া যায়। তার জন্যই এই ব্যাচটি তোমার রয়েছে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান যদি সব একবারে নিয়ে নিই তাহলে তো আমার একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস মানে ব্যাচের ক্লাস করতে পারে। আমি বলবো না, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্লাস সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে তোমাদের ক্লাস হয়ে যাবে, অর্থাৎ প্রতিদিন 2 থেকে ম্যাক্সিমাম 3টে করে ক্লাস রয়েছে, সেটা সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যেই হবে, রুটিনে যেমন আছে সেই রকমভাবে হবে। আর লাইব্রেরিয়ান সায়েন্সের ক্লাস কিন্তু হবে ইভিনিং স্লটে, অর্থাৎ সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। সপ্তাহে 3 দিন মানে কোন কোন দিন? শনিবার, রবিবার এবং একটি উইকডেসে সন্ধ্যা 7টা থেকে 9টা। সুতরাং আমাদের মধ্যে অনেকেই আছি যারা কোনো জায়গায় জব করি বা হাউসওয়াইফ বা কোনো কাজের সঙ্গে জড়িত, তারা একমাত্র রাত্রির সময়টাই পাই। তো এই কথাটা চিন্তা করে আমরা এই প্রথম লাইব্রেরিয়ান ব্যাচের ক্লাস কিন্তু একেবারে রাত্রেবেলায় মানে ইভিনিং স্লটে দিয়েছি, 7টা থেকে 9টা, সপ্তাহে 3 দিন। সুতরাং যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং লাইব্রেরির প্রস্তুতি নেবে তাদের কোনো ক্লাসের সঙ্গে কোনো ক্লাস মার্জ হবে না, কোনো ক্লাসের সঙ্গে কোনো ক্লাসের ক্র্যাশিং হবে না, ইজিলি করতে পারবে। আর এই যে ব্যাচটা তোমরা দেখছো, এই ব্যাচে তোমাদের লাইব্রেরি সায়েন্সের কিন্তু ক্লাস নেবেন কে? ঝাড়গ্রাম ইউনিভার্সিটির একজন প্রফেসর, যার নাম হচ্ছে অনিমেষ স্যার, তিনি কিন্তু তোমাদের ক্লাস নেবেন। ব্যাচের ক্লাস প্রত্যেকটি, যদি আমরা ব্যাচের ফিচার্স দেখি, এখানে প্রত্যেকজন স্যার ম্যাডামের ইন্ডিভিজুয়াল ক্লাস আছে। যদি আমরা রুটিনগুলো দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। নাম্বার 1 কি আছে? নাম্বার 1-এ স্পেশাল ক্লাস, ইংলিশ ক্লাস, পলিটির ক্লাস, জিকে ইকোনমিক্সের ক্লাস, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথ, সিএ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং তার সঙ্গে সঙ্গে লাইব্রেরি সায়েন্সের প্ল্যান কিন্তু যুক্ত হয়ে গেছে বা তোমরা দেখতে পাচ্ছ। তাই একজন ক্যান্ডিডেট যদি সবকটা পরীক্ষা দিতে চাই তাহলে এই ব্যাচটাতে ভর্তি হও। যদি এবার বলি আর কি ফিচার্স আছে দেখে নাও, তারপরে কেনার কথা চিন্তা করবে। এই যে 6টা জিনিস, এই যে 6টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই ব্যাচটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কি কি আছে?
গ্রুপ সি যারা পরীক্ষা দেবে তাদের কম্পিউটার এবং টাইপিং এফিসিয়েন্সির দরকার আছে, তার জন্য আমরা এই ব্যাচের মধ্যেই একটা কম্পিউটার কোর্স, ফুল কম্পিউটার কোর্স আমরা একটা দিয়ে দিয়েছি, একটা ফুল টাইপ মাস্টার্সের কোর্স আমরা দিয়ে দিয়েছি তোমাকে। নেক্সট একটা স্টাডি মানে স্মার্ট স্টাডি 3.0 ব্যাচ আমরা এখানে দিয়ে দিয়েছি। স্মার্ট স্টাডি ব্যাচটা কেন দেওয়া হয়েছে? কারণ আমাদের মধ্যে বা তোমাদের মধ্যে যারা যারা এই কোর্সটা নিচ্ছ তারা একটানা 7 থেকে 8 ঘন্টা পড়বে কি করে, কি স্ট্র্যাটেজিতে পড়বে, সেটাও আমরা সাইন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করে তোমাদের 7 থেকে 10 ঘন্টাই পড়াবো, সেটা এই ব্যাচের দ্বারা। তাই এই ব্যাচটা তোমাদের ভীষণভাবে জরুরি। আর কি থাকছে তোমাদের? জেনকম ইবুক। এই জেনকম ইবুক সম্পূর্ণ ফ্রিতে থাকছে তোমাদের কাছে, অর্থাৎ টোটাল 6টা ইবুক সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ এর মধ্যে। আর কি পাচ্ছ? আর তোমরা পাচ্ছ হচ্ছে 195 প্লাস টোটাল টেস্ট সিরিজ এখানে ফ্রিতে রয়েছে। এছাড়াও এই যে আমাদের নতুন সংযোজন 5000 ফ্রি কোশ্চেন ব্যাংক তোমরা ফ্রি পাচ্ছ এই ব্যাচটার মধ্যে। সুতরাং এই 6টা ব্যাচ এবং সম্পূর্ণ লাইভ ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ এই যে ব্যাচটা দেখছো সেই ব্যাচটার মধ্যে। ব্যাচটার নাম WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ। এবার বলি ব্যাচটার দাম কত। ব্যাচটার দাম, কুপন কোড হচ্ছে, কুপন কোডটা অবশ্যই তোমাকে ইউজ করতে হবে। কুপন কোড কত? Y368। এই কুপন কোডটা ইউজ করলে মাত্র 1250 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচটার সম্পূর্ণ প্রস্তুতি। আর ব্যাচটার ক্লাস কিন্তু শুরু হচ্ছে মাত্র 4 দিন পর থেকে, অর্থাৎ 25শে অগস্ট থেকে শুরু হচ্ছে এই ব্যাচটার কিন্তু লাইভ ক্লাস। তাই দেরি না করে আজকেই অ্যাডমিশন নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। ভর্তির জন্য কল করো এই নাম্বারে, নাম্বারটা লিখে নাও 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো। এবার বলি ভর্তি তোমরা নিজেরাও হতে পারো। কিভাবে হবে চলো একবার দেখিয়ে দিই। প্রথমে আড্ডা 24/7 যে অ্যাপটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো। তুমি প্লে স্টোরে যাও, সেখানে টাইপ করে লেখো আড্ডা 24/7, দেখবে এক্সাম প্রিপারেশন বলে একটা অ্যাপ দেখতে পাবে, সেই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দিয়ে দাও, তোমার নিজের ফোন নাম্বারটা দিয়ে দাও, অটোমেটিক ওটিপি এসে সেটা ফুলফিল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমাকে স্টেট এক্সাম অপশানে ক্লিক করতে হবে। স্টেট মানে রাজ্য, সেই স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করতে হবে। তারপরে অটোমেটিক তোমার সামনে চলে আসবে হ্যালো বাংলা ইংলিশ, তোমার যেটা ফোনের ভাষা প্রয়োজন তুমি সেটাতে ক্লিক করো। হয়ে যাবার পর দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে, যেখানে হোম, মাই কন্টেন্ট এবং স্টোর আছে। তোমাকে এই স্টোর অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এই যে ভিউ অল, এই ভিউ অলে ক্লিক করে এই যে WBSSC লোগোতে তোমাকে কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে প্রথমেই তোমার WBSSC গ্রুপ সি গ্রুপ ডি অ্যান্ড লাইব্রেরিয়ান ব্যাচ। এবার এই ব্যাচটার ছবি বা লেখাতে ক্লিক করলেই প্রথমেই কি দেখবে? আগস্ট 20 কুপন অ্যাপ্লাইড। এই কুপন অ্যাপ্লাইডে ক্লিক করার পর দেখো এন্টার কুপন কোড এসছে, এখানে তোমাকে কি লিখতে হবে? Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ব্যাচটার দাম 1250 হয়ে যাচ্ছে। এবার বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআই তে এসে তুমি ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারো। আর যদি তোমার ফোনপে বা গুগল পে না থাকে তাহলে অন্য কারোর ফোনপে বা গুগল পের নাম্বার অথবা ইউপিআই আইডিটা এখানে বসাও, তার ফোন নাম্বারও বসাতে পারো, ইউপিআই আইডিটাও বসাতে পারো। বসিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে তার কাছে আড্ডা থেকে একটা মেসেজ গেছে, সেই মেসেজে অ্যাকসেপ্ট করে পে নাও করে দিলেই তার পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমার মোবাইল ফোনে কংগ্রেচুলেশন এই মেসেজটা চলে আসবে। যদি তোমার কাছে এই প্রসেসগুলো অ্যাভেলেবেল না থাকে, তুমি আরো একবার আমাদের কাছে শুনতে চাও, বুঝতে চাও বা আমাদের থ্রুতে ভর্তি হতে চাও, তারা অবশ্যই কল করে ভর্তি হও। 8013492626 নাম্বারে কল করে ভর্তি হয়ে যাও। তাই দেরি করো না, আজকেই কিন্তু ব্যাচটা নিয়ে নিও, কারণ এই ব্যাচটা এখন কিন্তু দাম কম রয়েছে, এবার কিন্তু দাম বৃদ্ধি পাবে। ঠিক আছে, চলো শেষ করছি আজকের সেশন। তাহলে প্রত্যেকের প্রস্তুতি শুরু করো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 9টার ক্লাসে। সেশনটি একটু শেয়ার করে দিও, লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ প্রত্যেককে, টাটা।